ভীষণ সত্য। এই ফ্ল্যাটে অনেক মানুষ থাকে, তারাও আমাদের ভিডিও দেখে। দারোয়ানের কাছে তারা শুনে না আমরা সত্যি সমস্যা আছি না আছি, ভাড়া দিতে পারি না ঠিক সত্য চিরন্তনে সত্য। সত্য কথা কখনো চাপা রাখা যায় না এবং মিথ্যা বেশি দিন প্রকাশ্যে রাখা যায় না। কথাটা একদমই ঠিক বলেছে তিশার মা। বর্তমানে তিশার মায়ের পরিবার কতটা কষ্টে রয়েছে, কতটা অভাবে রয়েছে সেটা তিশার মারা যে ফ্ল্যাটে থাকে তাদের সেই ফ্ল্যাটের প্রত্যেকেই জানে, এমনকি দারোয়ান পর্যন্ত জানে তাদের এখনের অবস্থা কেমন যাচ্ছে, কেমন চলছে তাদের সংসার। তারা ঠিকঠাক ভাড়া দিতে পারে না, বাজার ঘাট করতে পারে না। এবার এই কথাগুলো প্রকাশ্যে লাইভে এসে ভিডিওর মাধ্যমে জানালেন তিশার মা। সকলেই তিশার মায়ের দিকে আঙ্গুল তুলেছে। তারা নাকি ব্রাইডাল শুট করার জন্য, প্রমোশনের কাজ পাওয়ার জন্য এইসব নাটক করেছে। তাই নাকি এখন তারা বউ এবং শাশুড়ি দুজনেই ব্রাইডাল শুটে নাম লিখিয়েছে। এই সব কিছু নাকি নাটক। কিন্তু সত্য কি কখনো ভাই চাপা থাকে? তিশার মা কিন্তু কথাটা সত্যই বলেছে। যদি তারা মিথ্যা বলতো তাহলে তারা আজকে যে ফ্ল্যাটে থাকতো তারাও এই মিথ্যার প্রতিবাদ করত। কিন্তু সত্য সবসময় চিরন্তনে সত্য হয়ে থাকে। তাদের দিনকাল কেমন যাচ্ছে, তাদের জীবনযাপন কতটা কষ্টে যাচ্ছে তা তার ফ্ল্যাটের সকলেই জানে, এমনকি দারোয়ান পর্যন্ত জানে তারা ঠিক মতো ভাড়া দিতে পারে না, ঠিক মতো বাজার ঘাট করতে পারে না। তাই সত্যকে কখনো চাপা রাখা যায় না এবং মিথ্যা বেশিদিন প্রকাশ্যে রাখা যায় না। কথাটা কিন্তু আসলেই ঠিক। সত্য সবসময় সত্যই হয়ে থাকে এবং মিথ্যা বললে সেটাও একসময় না একসময় ঠিকই হাতে নাতে ধরা পড়ে যায়। ঠিক এভাবেই এবার তিশার মা তাদের কষ্টের জীবনের কথা এবার জানালো। যারা অনেকেই অভিযোগ তুলেছে তিশার মা এবং তিশার ভাই বউ নাকি ব্রাইডাল শুটের জন্য এই সকল মিথ্যা গুজব রটিয়েছে, তাদেরকে এবার কথা শুনিয়ে দিল বউ এবং শাশুড়ি মিলে যে তারা সত্য বলছে না মিথ্যা বলছে। সত্য সারা জীবনে সত্য থাকে, সত্য কখনোই কিন্তু মিথ্যাতে রূপান্তরিত করা যায় না। তো ভিউয়ার্স, আসলেই তিশার মায়ের পরিবারকে অনেক বেশি কষ্টে রয়েছে। আসলেই তারা এখন ঠিকঠাক ভাড়া দিতে পারছে না। কথাগুলো শুনে আপনাদের কি লাগলো? আসলে একজন মা শত কষ্ট হলেও দেখবেন কখনো মুখ ফুটে তার কষ্টগুলো প্রকাশ্যে আনে না। যখন একবারেই তার দেয়ালে পিঠ থেকে যায় তখনই কিন্তু সে প্রকাশ্যে আনে তার কষ্ট দুঃখের কথাগুলো। তিশার মায়েরও হয়তো বা আজকে এমন কোনো পরিস্থিতি এসেছে, সেজন্যই হয়তো বা সে অবশ্যই মুখ খুলতে বাধ্য হয়েছে, সত্য প্রকাশ্যে আনতে সে বাধ্য হয়েছে। তাই আজকে তাকে নিয়ে এত বেশি সমালোচনা।